অ্যামাজন প্রাইমের একটা বিখ্যাত সিরিজ রয়েছে সামার আই টার্নড প্রিটি। এর 2টো সিজন অলরেডি বেরিয়ে গেছে, লাস্ট সিজনটাই কিছুদিন আগে বেরিয়েছে। গল্পের মেন ব্যাপারটা হচ্ছে 3টে ক্যারেক্টার রয়েছে, একটা মেয়ে রয়েছে, 2টো ছেলে রয়েছে। ওই মেয়েটাকে 2টো ছেলের মধ্যে কে পাবে? এই 2টো ছেলে একে অপরের ভাই। মেয়েটার নাম হচ্ছে বেলি আর ছেলে দুটোর নাম হচ্ছে কনরাড আর জেরেমায়া। তো লোকজনের ক্ষেত্রে টিম বানিয়ে নিয়েছে যে বেলি কনরাডকে চুজ করলে সেটা হচ্ছে টিম কনরাড, আর বেলি যদি জেরেমায়াকে চুজ করে সেটা হচ্ছে টিম জেরেমায়া বা জেলিফিশ। ঠিক আছে, টিম বানানো পর্যন্ত ঠিক ছিল। সেকেন্ড সিজনে কনরাডের সঙ্গে বেলির যখন ব্রেকআপ হচ্ছে তখন যারা টিম কনরাডে ছিল এতদিন তাদের মধ্যে বেশ কিছুজনকে টিম জেরেমায়াতে ঢুকে পড়লো। বললো না ভাই, জেরেমায়ার মতো ছেলেই হয়, আমরা সোনার টুকরো ছেলে, আর কনরাড একটা বদমাইশের কাজ বললো টললো। ঠিক আছে, সিজন 3তে এসে এই জেরেমায়া মালটা যখন পুরো রেড ফ্ল্যাগ বেরোলো, আসতো একটা রেড ফ্ল্যাগ, তখন ওই যারা টিম জেরেমায়াতে চলে গেছিলো তারা এসে বলছে না ভাই আমরা জানতাম জেরেমায়ার মতো ঢ্যামনা দুটো ছেলেই হয় না, একটা আসতো রেড ফ্ল্যাগ কি করে বেলি ওর সাথে থাকবে। তারা এখন টিম কনরাড হয়ে গেছে। না, আমাদের দেশে এত তাড়াতাড়ি নেতা মন্ত্রীরও পার্টি বদলায় না। এতটা পর্যন্ত সব ঠিক ছিল, টিম বদলানোর ব্যাপারটা সমস্ত কিছু ঠিক ছিল যে হ্যাঁ আমার পছন্দ হয়নি, আমি অন্য টিমে চলে গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না, টিম বদলে নিয়েছে। এবার লোকজনের হুজুরটা কোথায় গিয়ে আমি বলছি। আমার একটা বন্ধু রয়েছে, সে ক্লাস 7-এ পড়ে। সে আমাকে ফোনটা এনে এরকম দেখাচ্ছে, বলছে মনি তুমি এই সিরিজটা দেখেছো? তুমি কোন টিমে? আমি তো টিম কনরাডে। তোর মাকে গিয়ে আমি বলে দেবো তুই পড়াশোনা না করে এইসব সিরিজ দেখছিস, কানের করে 3-4টে চড় খাবি, এই সমস্ত টিম করা বেরিয়ে যাবে, টিমে সাপোর্ট করাও বেরিয়ে যাবে। আরও বড় প্লট টুইস্ট হচ্ছে মেয়ের ক্যারেক্টারটা। বেলি নিজেই ঠিক করতে পারে না কনরাডকে ভালোবাসে নাকি জেরেমায়াকে ভালোবাসে। কনরাডের সঙ্গে যখন থাকতো তখন জেরেমায়াকে ভালোবাসতো, এখন জেরেমায়ার সঙ্গে থাকে কনরাডকে ভালোবাসে। ও নিজেই একটা রেড ফ্ল্যাগ। তার চেয়েও বড় কথা, এই জেরেমায়া ছেলেটা 2বার চিট করেছে, ওকে এসে বলেছে। আগের দিন বলেছে যে আমি চিট করেছি, পরের দিন বেলি ওকে গিয়ে বলছে তুমি আমাকে বিয়ে করবে। ভাই তোর ম্যারেজ সেরিমনির কোনো দরকার নেই, তুই আগে চোখের ডাক্তারখানা যা। তুই লাল রং দেখতে পাস না, তুই কালার ব্লাইন্ড, তুই সম্পূর্ণরূপে কালার ব্লাইন্ড। তুই আগে ডাক্তারখানায় যা, চোখটা দেখা, তারপর তুই এসব বিয়ে টিয়ে করবি। ওই একটা মেয়েকে নিয়ে 2টো ছেলের মারামারি, ওই একটা ছেলেকে নিয়ে 2টো মেয়ের মারামারি দেখতে দেখতে পাগল হয়ে যাবে লোকজন, সত্যি সত্যি পাগল হয়ে যাবে একদিন। এটা একটা রয়েছে সামার আই টার্নড প্রিটি, আর একটা রয়েছে মাই লাইফ উইথ ওয়াল্টার বয়েস। মানে অ্যামাজন পায় ও গল্পগুলো। আমিও সিরিজটা দেখেছি, সিজন 1ও দেখেছি, সিজন 2ও দেখেছি, সিজন 3ও দেখছি। অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অ্যাক্টিং সমস্ত কিছু ঠিক আছে, স্টোরি লাইন আহামরি কিছু নয়। ওই মেয়েটা গ্লো আপ করছে, তাকে নিয়ে 2টো ছেলে মারামারি করছে, দিয়ে আরও বিভিন্ন প্লট টুইস্ট হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু ভালো মানছি। যখনই আমি লোকজনকে গিয়ে বলছি সামার আই টার্নড প্রিটি দেখেছি, লোকজন এসে আমাকে জিজ্ঞেস করছে তুই কোন টিমে? তুই টিমটা বল আগে, তুই যদি টিম না ঠিক করতে পারিস তোর সিরিজটাই দেখা বৃথা। আরে ভাই, আমি কোনো টিমেই যাবো না, আমি চির সিঙ্গেলের টিম। আমার জীবনে ওসব ডিলিউশনাল কিছু হয় না, আমি ওসব ভাবতেও যাবো না, আমি চির সিঙ্গেলের টিমে আছি। দ্বিতীয়বার যদি কেউ এসে জিজ্ঞেস করছিস, বাড়ি গিয়ে বোম মেরে দেবো ভাই, বাড়ি গিয়ে বোম মেরে